হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ইউকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো মোটামুটি সব কিছু রেডি, চলুন যাওয়া যাক এয়ারপোর্টের উদ্দেশ্যে। ও হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক হেল্পফুল, কারণ 12 ঘন্টা জার্নি, একটু হলেও রিল্যাক্সে ঘুমাইতে পারবেন। সো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গিয়েছি। আমরা এখানে সার্ভিস নিয়েছি, সো আমাদের কিছুই করতে হয়নি, ওনারাই আমাদের সব কিছু ক্যারি করে দিয়েছে। এই যে আমাদের লাগেজ, এই যে আমাদের চেক ইন লাগেজ এবং ক্যাবিন লাগেজ সবগুলা। এখন আমাদের গেট ওপেন হয়নি। এখন বাজে রাত 1:49। এই মুহূর্তে এয়ারপোর্টটা ঘুরে দেখেন। মুহূর্তে এয়ারপোর্টটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। এখানে সবাই এইটাই ভালো, গ্যাদারিং নাই। একটা ফর্ম দিল গেট থেকে, ওটা ফিল আপ করতে। কি ফর্ম এটা আমি বলতে পারবো না, হেলথ ডিক্লারেশন ফর্ম মেবি, আই এম নট শিওর। আমরা ইমিগ্রেশন ক্রস করে অলরেডি ভিতরে এসে বসে আছি। এখন আমাদের গেট নাম্বার দেয় নাই, সেজন্য আমরা এখানে বসে আছি। আমরা লাউঞ্জে এসে বসে আছি, এখন ওয়েট করতেছি কখন ট্রেন আসে। টাইমটা হলো 5:07, এখন বাজে 5:07। তো যে আমাদের এয়ারটা চলে আসছে, গালফ এয়ারলাইন্স। এখানটায় এসে মিশবে। এটাই কানেক্ট হবে। এটা আমার গার্লফ্রেন্ড ফার্স্ট জার্নি, লেটস সি কেমন হয়। Yes, ইনশাআল্লাহ ভালোই হবে। ইনশাআল্লাহ। লাগেজগুলো আনলোড করতেছে। মাশাআল্লাহ, সুন্দর একটা সকাল। আমাদের ফ্লাইট কি ডিলে হবে? না, হবে না, এয়ারস্টার ঢুকে গেছে। মনে হচ্ছে ডিলে হবে। এখন বাজে কটা? 20 মিনিট ডিলে হতে পারে। এই যে টাইম দেখো, লং বেস্ট বাজে 5:21। ফ্লাইট হচ্ছে 5:40-এ। মাত্র আনলোড করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ব্রাইট সানি, সানি বলা যাচ্ছে না, ব্রাইট মর্নিং, সানি কিনা ক্লাউডি। অস্থির অস্থির সকাল। আই থিঙ্ক আমাদের ফ্লাইটটা পারফেক্ট টাইমে করছে। মানে এই নেচারটা আমরা দেখা হয় না, কারণ আমরা এই সময় তো ঘুম থাকি। ঘুম থাকি, আর প্লাস উঠলেও তো আমরা এইভাবে এত মানে খোলা আকাশ তো না, না না, আনটিল আমরা জার্নি করছি। এই ফ্লাইটে শুধু আমরা দুজনেই ইউকের যাত্রী, আর অন্যান্য সবাই বাহরাইন, রিয়াদ, সৌদি। একটু ফাঁকা ফাঁকা হয়ে যাও। এটা বিজনেস ক্লাস। আমরা বিজনেস ক্লাসে কাটি নাই, ইকোনমিক্স। দোয়া করে নেক্সট টাইম যেন বিজনেস ক্লাসে আসতে পারি। Near the toilet we are sitting. We're sitting near the toilet. Yes. Flight full, no?
ক্লাস খালি। বিজনেস ক্লাস করলে। সো বিজনেস ক্লাসে কি আসা যায় নাকি? Are you continuing the vlog? ইয়া কোনটা কোনটা? হ্যাঁ আমরা 3-2 মানে 20kh মাঝখানে যে ওকে You have a huge leg space. এটা সিট এটা টয়লেট And a call. মেঘের মধ্যে আমরা অলরেডি চলে আসছি। ধোয়া ধোয়া অস্থির উপর থেকে আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। অস্থির অস্থির আকাশ আকাশ আমরা অলরেডি মেঘের রাজ্যে আসতেছি। মেঘের উপরে চলে এসেছি। আমাদের ফুড দিয়েছে, দুটো অপশন ছিল, চিকেন আর এগ। আমরা চিকেন নিয়েছি। স্টুর মতো দিয়েছে, I don't know. এটা কি ডাউল? ডাল না, মেবি স্যুপ টাইপের। ডাউলের সেন্টার দুটো ব্রেড দিয়েছে, একটা কেক দিয়েছে, একটা পানি লাগানো কেন, ওয়াটার 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 এইটু পরে আবার দিলে সেম খেয়ে বলো কেমন? কনসিস্টেন্সি এরকম গ্রেভির মতো। নট ব্যাড। কেমন যেন একটা, কেমন ফ্লেভার আমি এক্সপ্লেন করতে পারবো না। চিকেন কি আছে ওর মধ্যে? চিকেন ম্যাশ করে দিছে, ব্লেন্ড করে দিছে, একদম স্টুর মতো। আচ্ছা ব্রেড পুরাই ঠান্ডা। ভাজি রুটি খাচ্ছি। ওনারা আবার এসে জুস দিয়ে গেছেন। আমরা নিচে অরেঞ্জ আর অ্যাপেল জুস ছিল। আমি অরেঞ্জ জুসটা অতটা মজা লাগতেছে না, জানি না কেন। আর ছাড়াও একটা জুস দিয়েছে আর একটা জুস আর চা। আর এই জিনিসটা অনেকটা আমাদের দেশে হালিমের মতো লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষ করি।
প্লেনের ওয়াশরুমটা বেশ পরিষ্কার আছে, কিন্তু জায়গাটা অনেক ছোট। টিস্যু আছে, মানে স্যানিটাইজার আছে, টিস্যু আছে। এদিকে আপনারা হ্যাঙ্গার ঝুলাইতে পারবেন। আমরা বাহারাইন এয়ারপোর্টে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের প্লেন ভালোভাবে ল্যান্ড করছে। এখন আমরা সেকেন্ড ফ্লাইটের কাছে যাচ্ছি। নতুন এয়ারপোর্ট তো ভালোই লাগছে, সার্ভিস নট ব্যাড। আমাদের সাথে আমাদের ফ্লাইটে কেউ লিমিটেড ছিল না, তো আমরা এখন আমাদের গেটের কাছে যাচ্ছি। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এয়ারপোর্টটা একেবারেই নতুন, ভালো লাগছে, আর অনেক ক্রাউড নাই, ফাঁকা ফাঁকা। আমাদের বাহরাইন এয়ারপোর্টের চেক ইন সব কমপ্লিট। এখন আমরা বসে আছি লাউঞ্জে। এখন আমাদের গেট ওপেন হয় না। এখন আমাদের গেট ওপেন হয় নাই। গেট ওপেন হলে ভিউ দেখো, সামনে কিন্তু সি মনে হয় এটা নাকি, ওটা কি সি? আর লাউঞ্জে বসে বাহরাইনের শহরটাকে দেখা যাচ্ছে। আপনাদের একটু দেখাই বাহরাইনের শহর। এই যে একটা ফ্লাইওভার চলে গেছে, ওই দূরে একটা নদীর মতো। অনেক সুন্দর। এদের দেশে সৌদি আরবের মতো খেজুর গাছ বেশি না? মিডল ইস্ট না? এই সব খেজুর গাছ রাস্তার পাশে দিয়ে। আমরা এখানে বসে আছি, এখন আমাদের গেটটা ওপেন হয় না। গেট ওপেন হলে আমরা বোর্ড করার চেষ্টা করব ফ্লাইট। এখানে দেখাচ্ছে ফ্রি ওয়াইফাই, বাট আমি কানেক্ট করতে পারছি না, দেখা যেতে পারে কি না। আমি এখন এক্সস্টেড না, ও পুরো এক্সস্টেড, ইজ সো মাচ টায়ার্ড। So we wanted to buy some water and some snacks, বাট আমরা যেখানে বসে আছি এখানে, এটা মেবি লাস্ট পার্ট, এখানে কিছুই নেই এক্সেপ্ট ওয়াশরুম। সো দেখা যাক। এই পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ সব পার্টি স্মুথ হয়েছে। ইনশাল্লাহ সামনেরটুকু আমরা স্মুথলি ল্যান্ড করতে পারবো লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। সো আমরা বাকি আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর ওয়েট নিয়ে একটু ইস্যু হয়েছিল, বাট আমাদের প্রবলেম হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ক্রস করে আসতে পেরেছি। আমাদের প্রত্যেকটা লাগেজে অনেক ওয়েট বেশি ছিল, বাট আলহামদুলিল্লাহ দ্য পারসন who was in the counter is really kind, ছেড়ে দিয়েছে। সো আলহামদুলিল্লাহ এখন ওয়াইফাইটা যদি কানেক্ট করতে পারি, বাসায় সবার সাথে কথা বলবো, দেখা যাক কানেক্ট করতে পারি কিনা। আর আমাদের রেস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স আমরা পরে শেয়ার করছি। আমাদের স্ন্যাক্স হিসাবে দিয়েছে জুস, আমি অরেঞ্জ নিয়েছি, তুমি অ্যাপল, অ্যান্ড স্কিট দিয়েছে মেবি। আমরা খাই, কিন্তু আমাদের খিদা লাগছে ফর হেভি ফুড, বাট এটাই খেতে হবে এখন। ওয়েট লেটস সি। ইয়া, সো এটা আমার ফুড, চিকেন উইথ ম্যাশ পটেটো। এটা কি আমি জানি না। ইয়ামি ইয়ামি ডেজার্ট।
সিলেক্ট করেছি বাসমতি রাইস, ভেজিটেবল অ্যান্ড র্যাম কারি, ওকে, খাওয়া যাক। আর বাকি সব সেম। আমরা 5:30টার দিকে হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করেছি। ফোকাস ভিডিও করা নিষেধ, এর জন্য আমরা ভিতরে ভিডিও করি নাই। সো আমরা এখন বাসে করে হোটেলে যাচ্ছি। আমাদের এখানে 10 দিন 11 রাত কোয়ারেন্টাইন করতে হবে। তারপরে এর মধ্যে আমাদের 2টা কোভিড টেস্ট হবে। 2টা কোভিড টেস্টে নেগেটিভ আসলেই আমরা বাসায় যেতে পারবো। হিথ্রো এয়ারপোর্টের হোটেলের অন দ্য ওয়ে ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো দেখা যাক কত সময় আমরা যেতে পারি। আর অবশ্যই আমরা হোটেলের ভিউটা শেয়ার করব অ্যান্ড এভরিডে কোয়ারেন্টাইন ডেগুলোর খাবারের এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, সো দ্যাট আপনাদের একটা আইডিয়া হতে পারে যারা আসবেন যে হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স, হাউ ইজ দ্য ফুড, হাউ ইজ দ্য অ্যাম্বিয়েন্স, এভরিথিং। সো আমি একটু টায়ার্ড না, সো আমাদের একটু পাহাড়ের এয়ারপোর্টে একটু প্রবলেম হয়েছিল আমাদের লোকেটেড ফর্মের। আমি ভুল করে ফ্লাইট নাম্বারটা ভুল দিয়েছিলাম, সো ওখানে আমাদের একটু হ্যাসেল হতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ অ্যাট দ্য এন্ড আমরা সব কিছু ঠিক মতো করে একেবারে লাস্টে আমরা ফ্লাইট বোর্ড করতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের জন্য ফ্লাইট হোল্ড করে রেখেছিল ওনারা, সো কাইন্ড অফ দ্যাম। একটা অফিসার অনেক হেল্প করেছে, সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। আদারওয়াইজ মেবি আবার ফ্লাইটটা মিস হতে পারতো, আর ফ্লাইট মিস হলে অনেক হ্যাসেল, বিকজ ফ্লাইট মিস হলে আপনাকে হোটেল কোয়ারেন্টাইনের টাইমও চেঞ্জ করতে হবে, সব কিছু অনেক হ্যাসেল। তার মেইন পার্ট ইজ আলহামদুলিল্লাহ আমি ঠিকমতো ফ্লাইটটা বোর্ড করতে পেরেছি। বাট আনফর্চুনেটলি আমরা এখনও হিথ্রোতে নেমে ওয়াইফাইটা কানেক্ট করতে পারিনি, আমরা বের হয়ে এসেছি, দ্যাটস ওয়াই আমরা বাসায় জানাতে পারিনি। ইনশাআল্লাহ আমরা হোটেলে যেয়ে আমাদের প্যারেন্টসদেরকে ইনফর্ম করব যে আমরা সেফলি আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি। সো রেস্ট অফ দ্য পার্ট আপনারা ভিউ উপভোগ করেন, আর আমরা দেখা হবে অন দ্য হোটেল রুম। হ্যাঁ, আমাদের হোটেল কাছে, আমি গুগলে সার্চ করে দেখেছিলাম, ইটস 7 minutes অ্যাওয়ে ফ্রম দ্য এয়ারপোর্ট। আর এই হিথ্রো এয়ারপোর্টের অফিসাররা অনেক কাইন্ড, অনেক পোলাইট, অনেক ওয়েল বিহেভড। ওরা অনেক হেসে আপনাকে অ্যাটেন্ড করবে, যেটা আপনি যেহেতু একটু আপসেট থাকবেন, এক দেশ থেকে আরেক দেশে একটু টেনশনে থাকবেন, কিন্তু ওরা এত সুন্দর অ্যাটেন্ড করে, আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয়নি। ইট ওয়াজ রিয়েলি স্মুথ, আর 2 মিনিটও লাগেনি, ইমিগ্রেশন অফিসার আমাদেরকে ক্রস করে দিয়েছে, বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম হিয়ার ল্যান্ডিং। সো ওরা কোনো হ্যাসেল করেনি, আলহামদুলিল্লাহ সব কিছু সহজভাবে হয়ে গিয়েছে। সো আপনারা যারা আসবেন লোকেটেড ফর্মটা মাস্ট খুব ভালো মতো করে ফিল আপ করবেন, যেহেতু আমার প্রবলেম হয়েছে, আমি চাই না আর কারো হোক, কারণ এন মোমেন্টে এসে জানতে পারলে অনেক সময় ব্রেন কাজ করে না। সো মেক শিওর আপনি ফ্লাইট নাম্বারটা প্রপার দিয়েছেন, অ্যান্ড আদার্স তো অবশ্যই প্রপারভাবে আপনারা ফিল আপ করবেন। অ্যান্ড ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো হচ্ছে প্যাসেঞ্জার লোকেটেড ফর্ম, সিটিএম এর যে বুকিংয়ের রেফারেন্সটা ওটা লাগবে, আর আপনার ডিটেলস দিয়ে একটা মেইল আসে ওটা লাগবে। এগুলো হচ্ছে আপনার মাস্ট ইন দিস প্যান্ডেমিক, যতদিন হোটেল কোয়ারেন্টাইন আছে। আর আদার দেন দ্যাট আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কাছে যে কোনো ডকুমেন্ট ওরা চেতে পারে, সো সেই হিসাবে আপনি প্রিপেয়ার্ড থাকবেন। অ্যান্ড অবভিয়াসলি কোভিড নেগেটিভ রিপোর্টটা ওরা দেখা যাক লন্ডন আমাদের কিভাবে ট্রিট করে, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সো আমাদের সাথেই থাকবেন, স্টে টিউনড উইথ আস। আমাদের কিপ আস ইন ইউর প্রেয়ার্স। যেহেতু নিউ সিটি, যদিও আমাদের রিলেটিভস আছে, সো
they are a big support to us. তবুও প্যারেন্টসদেরকে রেখে আসা a bit tough. আমি আমার অনেক ফ্রেন্ডসদের কাছে থেকে শুনেছি হোটেলের এক্সপিরিয়েন্স খুবই খারাপ রিগার্ডিং দ্য ফুড। এখন দেখা যাক আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়। ইনশাল্লাহ আমরা এভরিডে এটাই শেয়ার করব। হয়তো বা আপলোড দিতে একটু লেট হতে পারে, রাইট? বিকজ আমাদের এডিটিং সফটওয়্যার এগুলো আমরা কিছুই আনতে পারিনি সেভাবে, লাইক পিসি সেট আপ ওটা প্রিপেয়ার করতে টাইম লাগবে। বাট আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, মেবি কোয়ালিটি একটু খারাপ হলেও প্লিজ ইগনোর দ্যাট, বাট আমরা চেষ্টা করব যাতে তাড়াতাড়ি যেভাবে সম্ভব কুইকলি আমরা আপলোড করতে পারি ভিডিওসগুলো। আমরা একটু গুছিয়ে ব্লগটা করতে চেয়েছিলাম, বাট একটার পর একটা একটু হ্যাসেল চলে আসার পর আমরা সুন্দর করে গুছাতে পারিনি। সো আই এম রিয়েলি সরি। এটা আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ। ইনশাল্লাহ আমরা ডে বাই ডে ইমপ্রুভ করব। সো আমাদের সাথেই থাকবেন। হোটেলে যে আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা আমাদের হোটেলে চলে এসেছি। মেবি আমরাই ফার্স্টে নামতে পারবো। ওরা 1 by 1 হোটেলে নামিয়ে দিচ্ছে, এখনও কাউকে নামাই নাই। হোপসো আমরা ফার্স্টে নেমে যেতে পারবো। You're not allowed to film, yeah? Yep, you can go inside.